এই মুহূর্তে নদিয়া জেলার মায়াপুরে বামনপুকুর অঞ্চলে উপস্থিত হয়েছি। এখানে এসে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন বল্লালডিপি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ 1982 সাল থেকে 1988 সালের মধ্যে যেটি খনন কার্য চালিয়ে এখানে একটি প্রাচীন দুর্গের সন্ধান পান। এই যে দুর্গটি যে ইট দিয়ে তৈরি, সেই ইটের গাঁথুনিতে যাতে চুন ও সুরকির ব্যবহার করা হয়েছে। এখানে যে ইট ব্যবহৃত হয়েছে তার সঙ্গে হুবহু মিল পাওয়া যায় জগদ্দল বিহার, পাহাড়পুর বিহার এবং বিক্রমশীল মহাবিহার ও নালন্দা মহাবিহারের ইটের মতো এই ইটগুলি। বল্লালডিপি নিয়ে অনেক ঐতিহাসিকের বিতর্ক আছে। গবেষকদের মধ্যে অনেকেই মনে করেন যে সেন রাজা বল্লাল সেন যখন সাম্রাজ্য বিস্তার করে সাম্রাজ্যকে 5টি প্রদেশে বিভক্ত করেন, তার মধ্যে অন্যতম রাঢ়বঙ্গ। এই রাঢ়বঙ্গের শাসনের জন্য তিনি নবদ্বীপের মায়াপুরে এই রাজপ্রাসাদ নির্মাণ করেন। শেষ পর্যন্ত তার পুত্র লক্ষণ সেনের হাতে এই রাজপ্রাসাদের দায়িত্ব তুলে দেন এবং জীবনের শেষ দিকে বল্লাল সেন সস্ত্রীক গঙ্গার তীরে ত্রিবেণীতে গিয়ে আধ্যাত্মিক জীবনযাপন শুরু করেন এবং তার পুত্র লক্ষণ সেন কোনো সময় এই স্থান থেকে আবার কোনো সময় পূর্ববঙ্গের লক্ষণাবতী থেকে রাজ্য শাসন চালাতে থাকেন। আবার অনেক ঐতিহাসিক গবেষক বলছেন 8ম থেকে 9ম শতকে এটি ছিল একটি বৌদ্ধস্তূপ, যা সেন রাজা তার রাজত্বকালে অর্থাৎ 1160 থেকে 1178 খ্রিস্টাব্দের মধ্যে এটিকে মন্দিরে রূপান্তরিত করে এখান থেকে তিনি রাজ্য শাসন চালাতে থাকেন। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ইটের পরিকাঠামো এবং কত প্রশস্ত প্রাচীন 8ম থেকে 9ম শতকের মধ্যে তৈরি এই যে বল্লালডিপির উপরে পাতানো ইটগুলি। যাই হোক, এরপর 1206 খ্রিস্টাব্দে পর্যন্ত রাজত্ব করেন তার পুত্র বল্লাল সেন, লক্ষণ সেন। অর্থাৎ বল্লাল সেনের রাজসভার যে সকল পঞ্চরত্ন ছিল তারা সকলেই ছিলেন লক্ষণ সেনের রাজসভার সভাপণ্ডিত, যেমন জয়দেব, উমাপতিধর, শরণ, ধৈ, গোবর্ধন আচার্য। এই পণ্ডিত ব্যক্তিদের আনাগোনা ও পদধূলি এই স্থানের মাটিতে মিশে আছে। এরপরই ঘটল সেই ঘটনা 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি তিনি নদী আক্রমণ করে বসলেন। তখন লক্ষণ সেন এই রাজপ্রাসাদ থেকেই হয়তো বখতিয়ারের তাড়াকে এই যে দেখতে পাচ্ছেন সুড়ঙ্গ পথ, খুব বিস্তৃত এই সুড়ঙ্গ পথ, সিঁড়ি দিনে নেবে অনেকটা বিস্তৃত, প্রায় এর প্রাসাদের পিছনের খিড়কি পথ দিয়ে তিনি সুড়ঙ্গ পথ ধরে গঙ্গায় পৌঁছান এবং এখান দিয়েই তিনি নদীপথে পূর্ববঙ্গে পালিয়ে যান। শেষ পর্যন্ত লক্ষণাবতীতে গিয়ে 1206 খ্রিস্টাব্দে লক্ষণ সেনের মৃত্যু হয়। অর্থাৎ এই যে স্থান দেখতে পাচ্ছেন এই প্রাসাদ এবং এখান থেকেই লক্ষণ সেনের অর্থাৎ সেন বংশের পতন ঘটেছিল বলা যায়। তারপর প্রায় 800 বছর ধরে এই স্থানের উপর দিয়ে কত প্রাকৃতিক বিপর্যয় বয়ে গেছে। তারপর খলজি আক্রমণে খলজি বখতিয়ার তিনি কী করলেন না, ধন সম্পদ, সোনা রূপা জহরত সমস্ত কিছু লুটপাট করে এই প্রাসাদটিকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেলেন। যাই হোক, আজ এই পর্যন্ত। এমন ধরনের ভিডিও পেতে আমার মিষ্টি ইজ দ্য হিস্ট্রি ইউটিউব লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না।